যখন পাণ্ডবরা পাশায় হেরে যাচ্ছিল, সেই সময় পাণ্ডবদের যখন সেই দ্রৌপদীকে ডাকার আদেশ দেওয়া হলো, দ্রৌপদীকে টেনে হিঁচড়ে সেই সভার মধ্যে আনা হলো। সেই তখন দ্রৌপদী কিন্তু সবাইকে দোষারোপ করছিলেন এবং সকলকার নামে বলছিলেন যে একটা কুলবধূর সম্মান রাখা যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি করছিল। যখন তার বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদী কিন্তু কোনো উপায়ান্তর না দেখে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন। যখনই ভগবান শ্রীকৃষ্ণকে ডাকলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে তুমি কি কাউকে কোনোদিন কিছু দান করেছো? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে, দ্রৌপদী বলছেন যে হ্যাঁ, তুমি যখন শিশুপালকে হত্যা করেছিলে, সেই সময় তোমার চক্রতে তোমার হাতের একটি আঙুল কেটে গেছিল। সেই সময় আমি আমার ওড়না ছিঁড়ে তোমাকে সেই আঙুলে বেঁধে দিয়েছিলাম। তখন শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, তথাস্তু। তো সেই সময় যতটা তার কাপড় লেগেছিল, শ্রীকৃষ্ণ কিন্তু পুরো কাপড়টাই দিয়েছিলেন। এরপরে এইসব ঘটনা হয়ে যাওয়ার পরে শ্রীকৃষ্ণ যখন আসলেন পাণ্ডবদের কাছে, তখন দ্রৌপদী শ্রীকৃষ্ণকে খুব দোষারোপ করলেন এবং অভিমান করে বললেন, তুমি কি পাশা খেলা আটকাতে পারতে না? তুমি কি আমার বস্ত্রহরণটা আটকাতে পারতে না? তখন শ্রীকৃষ্ণ বলছেন, হ্যাঁ, আমি অবশ্যই আটকাতে পারতাম, কিন্তু যখন পাশা খেলা হয়েছিল, তখন কি তোমার যে স্বামীরা রয়েছেন, 5টা স্বামী, তখন কেউ কি আমাকে একবারের জন্য স্মরণ করেছে? না, কেউ করেনি। তো বলে, তাহলে তুমি আমার বস্ত্রহরণটা কেন আটকাতে পারলে না? তখন বলছে, তুমি যখন সভায় তোমাকে নিয়ে আসা হচ্ছিল, তখন কি তুমি আমাকে স্মরণ করেছিলে? না, করনি। যখন তোমাকে সভায় এনে ফেলেছিল, তখন তুমি কিন্তু সকলকে দোষারোপ করেছো, তোমার স্বামীদের দোষারোপ করেছো এবং সভায় যারা যারা ছিল প্রত্যেককে তুমি দোষারোপ করেছো, কিন্তু তবুও আমাকে তুমি স্মরণ করনি। কিন্তু যখন তুমি উপায়ান্তর না দেখে আমাকে স্মরণ করলে, তখন কিন্তু আমি সবার আগে তোমার কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। এই কারণে এটাই আমাদের দৃষ্টান্ত, এটা আমাদেরকে দেখায় যে যে কোনো কাজ যখন আমরা করি, তখন ভগবানের নাম স্মরণ করলে তিনি অবশ্যই সব সময় আমাদের পাশে থাকেন, আমাদের পাশে আছে। কিন্তু আমরা তাকে কোনো সময়তেই স্মরণটা করি না। এই জন্যেই আর কিছু করার আছে কি? কিছু কিন্তু করার নেই। কিন্তু দ্রৌপদী যেমন ডাকে নেই বলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আসতে পারেনি, কিন্তু আমরা যদি তাকে ডাকি, তিনি অবশ্যই আসবেন।